আউট স্টেজ ডে 2 এর ডে 1 এর সেকেন্ড ম্যাচ এবং সেকেন্ড ম্যাচটা যথেষ্ট অ্যাগ্রেসিভ ভাবেই শুরু হয়েছে। ফ্যালকন এখনো টেবিল টপ ক্যাচ করে রেখেছেন কারণ প্রথম ম্যাচ থেকে যথেষ্ট পয়েন্ট লুফে নিয়েছেন তারা। ইভোস যারা শুরু থেকেই ডমিনেট করছিল 5টা কিল আছে তাদের কাছে এবং এই মুহূর্তে আরো একটা চার্জ হেডশট দিয়ে ডায়মন্ডের খাতায় এন্ড M590 শেষ মুহূর্তের শটে কনফার্মেশনটা নিজেদের খাতায় যুক্ত করবেন। এই গডটা বুঝে গেছে গড তিনি যে ডিস্টেন্সটা বা প্লেসমেন্টটা তার জন্য সেফ নয়। কোসেল তিনিও একেবারেই 4-5টা লক্ষ্য করে নিজের সেফ পজিশনের দিকে দৌড়চ্ছেন বাট কোসেলকে দেখে যতটুকু মনে হচ্ছেন তাদের মুহূর্তে এবার সেই ভয়টা কাজ করছে যে না এই ম্যাচে আর্লি স্টেজ এলিমিনেট তো হওয়া যাবেই না। ইয়েস এন্ড ফার্স্ট ম্যাচের তুলনায় এই ম্যাচের খেলার স্টাইল খেলার ধাঁচ ভিন্ন মনে হচ্ছে আমার। প্রত্যেকটা টিমই তাদের ন্যাচারাল খেলাটা খেলা হয়তো প্রচেষ্টায় মগ্ন এই ম্যাচে, হয়তো বা কিল পয়েন্টে নিজের অবস্থান আরও উপরে ওঠার জন্য কিল নেওয়ার জন্য হাঙ্গরি হয়ে উঠেছে, হয়তো এটাও হতে পারে, নয়তো বা খেলার ন্যাচারাল স্টাইলটা হয়তো বা এখানে ফলো করছে তারা যেরকম খেলে থাকে সচরাচর। ফ্লুক্সকে দেখতে পাচ্ছি জোনের ভেতর ঢোকার প্রচেষ্টা রয়েছে, সেখানে কোর মেমোরি স্পোর্টের একজন মেম্বার হয়তো একটু দূরে বিচটাকে গেট কিপিং করছে, নয়তো বা একটু দূরে হয়তো রয়েছে অপেক্ষায়। ইয়েস বিচকেই এই বিচটাকে গেট কিপিং করা হচ্ছিল, ডন রয়েছিল সেইখানে, এন্ড কোর মেমোরি স্পোর্টের সবগুলো মেম্বারকে আমরা এখানে লাইভ দেখতে পাচ্ছি। ওয়াও ফাইট শুরু হয়ে গেছে, ইনিশিয়েট ফাইটের একেবারে মোমেন্টামে রয়েছি আমরা। ডন এবারও কেন যেন বেশ একাকী, ডনের হাতে রয়েছে প্যারাফল এন্ড আই ডোন্ট থিংক সো একেবারে সামনাসামনি 90 ডিগ্রি দিয়ে এগিয়ে যাবে। এটাই আসলে চমৎকার ব্যাপার আমাদের ইন্টারন্যাশনাল এই প্ল্যাটফর্মগুলোতে টিমের স্ট্র্যাটেজি, যে আমরা নর্মালি কি দেখে থাকি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে যখন টিমরা আসলে প্রবেশ করে ফাইটে এটা তাদের জন্য বেশ ভালো একটা প্রেসারের মুহূর্ত হয়, বাট এইবার একেবারে আকাশ পথেই তাদের উপরে চার্জ পেছন থেকে ডনের সারপ্রাইজ এটারই অপেক্ষায় ছিল কোর মেমোরি বুকে এন্ড সামনে থাকা আরো একটি প্লেয়ারকে এলিমিনেট করতে সফল হয়েছেন তারা। ফ্লুক্সের জন্য ধাক্কা নয়, বিদায় নিয়েছেন টিমটি #10 another elimination and ফ্লুক্সো এবার ভাবতে বাধ্য হবেন যে কতগুলো পয়েন্ট দুটো ম্যাচ শেষ করে আমরা কালেক্ট করলাম। এটা শুধু ধাক্কা নয়, টিমের জন্য এটা একটা বিশাল বড় দুঃসংবাদও বটে। ইয়েস বিসন সিস্টেমকে দেখতে পাচ্ছি ধারে কাছে রইতে কোরিস্পোর্ট মেমোরি আমি কি বলছি আমি ভুলে ফেলেছি। যাই হোক আমরা বিসনের সিস্টেমকে দেখতে পাচ্ছি এখানে একটু দেখলাম তারা কিন্তু গেল ম্যাচে কিন্তু এত পয়েন্ট লুফে নিতে সক্ষম হয়নি। আই থিঙ্ক তারা এই ম্যাচে এখনো লাইভ তারা চাচ্ছে কয়েকটা পয়েন্ট নিতে খাতায় এমসে লুফে নিতে। আই হোপ তা একটু পরে ফিরে আমরা যাবো যেখানে কিল পয়েন্ট আমরা দেখতে পাবো। ভিপিকে দেখতে পাচ্ছি এইখানে অলরেডি 4টা কিল লুফে নিতে। এইম গড ইভোসকে এই ম্যাচে একটু নড়বড়ে মনে হচ্ছে গোলটু, তারা গুছিয়ে উঠতে পারছে না, কি করবে টিম গুছিয়ে একসাথে হওয়ার সুযোগটাও খুবই টাফ ছিল। একটা মেম্বার এখনো স্টিল জোনের বাইরে, 3জন এখনো একত্রিত হতে পারছে না। বিপির সামনেই রয়েছে একজন মেম্বার, পিছনে আরো 2জন মেম্বার। আই হোপ বিপি এর সাথে তারা ফাইটে এঙ্গেজ হবে এখন। অ্যাকচুয়ালি এন্ড আমার মনে হয় যে তারা স্প্লিট হয়ে গেছে, খানিকটা স্প্লিট সিনারিওতে তারা মেইনটেইন করছে নিজেদেরকে। এন্ড আমরা প্রথম থেকে আসলে যাদেরকে নিয়ে একেবারে মেতে ছিলাম ফ্যালকন, তারাও কিন্তু এবার ফাইটে জানানোর একটা আগ্রহ দেখাবে। শুরু থেকেই 0 কিল নিয়ে এতটা সময় সার্ভাইভ করে এইবার এই যে গ্লোবাল দেখে পয়েন্ট করেছেন একেবারেই শুরুর মুহূর্ত, একেবারেই সামনে থাকা প্লেয়ার সাইফার দিকে থ্রোয়েবল, একের পর এক থ্রোয়েবল, 4-5টা বেশ উত্তপ্ত হয়ে উঠেছেন সাইফার। নিজেকে কোনোভাবেই হয়তোবা স্টোনের পিছনে সেফ রাখতে পারবেন না, এই থ্রোয়েবলের নিজেকে বের করে নিয়ে আসতেই হবে। আরো একটা থ্রোয়েবল চিনয় প্রথম টেক ডাউনটা নিল, সেখানে সাইফার নিউ এন্ড ব্যারোস সাপোর্ট দেখাতে পারেন টিমকে। বাট ইয়াস ফালকন তাদের অ্যাগ্রেশন যেন থামছেই না। সাইফার M590 সামনে বেঁচে ফেরাটা যতটা সহজ নয় ঠিক ততটা সহজ হবে না সামনে থাকা ফ্যালকনদের সামনে থেকে বেঁচে ফেরাটা। ব্যাক টু ব্যাক এই চার্জে এই যে গ্লোবালের জন্য এবার বেশ বিশাল বড় একটা ধাক্কা, আরো একবার চার্জ এসে পড়েছে এইবার এবং অন ফায়ারের উপরেই প্রেসারটা বেশ কঠিন। বাট এই যে গ্লোবাল, ও ব্যারোস সাইফার ব্যাক টু ব্যাক টেক ডাউন দ্য লাস্ট প্লেয়ার টিউ and I don't think so এই মুহূর্তে একা ফ্যালকনদের এগেইনস্টে ডিউর পক্ষে এই মোমেন্টামটা বের করা এতটা ইজি হবে। জাস্ট ফ্যালকনের দুজন দুই সাইড থেকে ডিউকে ধরেছিল, সেইখানে ডিউর আসলে করার মতো কোনো জিনিস ছিল বলে আমার মনে হয় না। আই থিঙ্ক নিরুপায় ছিল, ফুল টিমমেটদেরকে হারিয়ে সেখানে করার কিছু নেই। পলিস্টার তাদেরকে এইখানে বিদায় নেওয়া লাগছে। আর যদি আমরা পয়েন্টের হিসাবে একটু তাকাই, ওভারঅল পয়েন্টে ফ্যালকন অলরেডি 30 পয়েন্ট নাম্বার 1 পজিশন অফ পেইন করে রয়েছে। সেখানে পেইনের সাথে আরএসকে একটা ফাইট আমরা লক্ষ্য করছি, যেখানে আরএসকে ভালো পজিশন অফ পেইন করে রয়েছে। এন্ড কোর মেমোরি স্পোর্টের একজন মেম্বার রয়েছে ছাদের উপরে, হয়তো বা থার্ড পার্টি লুফে নেওয়ার চেষ্টা করছে, কিল লুফে চেষ্টা করছে। আমরা যে ফাইটে এখন এঙ্গেজ হবো, পেইনের একজনকে গাসকে দেখলাম ডাউন হতে, পিটারকে দেখলাম ডাউন হতে, শুধু মাত্র একজন স্টিল লাইভ। আরএসকেরা বুঝে এখানে আরো কয়েকটা কিল চাইলে লুফে নিতে পারবে। এক্স্যাক্টলি টিম আরএইচকে একেবারে মুখোমুখি, সামনে থাকা টিমকে সুযোগ দিতে চান না। আরো একটি প্লেয়ার নোরাকে লাস্ট এলিমিনেট করতে পারলে টিম আরএইচকে এর কাছে ব্যাক
to back 40 কিল যাবে, what a domination! Pain Gaming they are fully shut down. Team RH কে রেড হক্স ব্যাক টু ব্যাক জড়াবেন এইবার কোর মেমোরিদের এগেইনস্ট ফাইট প্লেটা বেশ এইচপি লুজ করেছেন, বাট জাম্পের এই চার্জটা বেশ ভয়ঙ্কর। সাইড দিয়ে প্রবেশ করবেন কোর মেমোরিরা, কম্পাউন্ড ক্যাচ করে খেলছেন তারা, সামনে থাকা প্লেয়ারের দিকে আরো একবার চার্জ। কোলঘার অপেক্ষায় ছিলেন ফাইট শেষের, বাট এইবার 90 কিলে টিম RH কে টার্মিনেট করার এই চেষ্টাটা ভালো তো লাগছে না অনেকের কাছেই, বাট টিম RH কে দুটো প্লেয়ার নিয়ে এই মুহূর্তে সার্ভাইভ করছেন। একের পর এক চার্জ, কোথায় যাবেন কুটুস, কম্পাউন্ড স্টিল সার্ভাইভ করছেন। নেজাদ লাস্ট টু প্লেয়ার ডাউন হয়ে যাবেন হয়তো বা নেজাদ, বাট স্টিল কুটুসের উপর ভরসা রাখছে পুরো বাংলাদেশ। বাট অ্যাট লাস্ট হ্যাশট্যাগ স্ট্যাবেই নেই, আজকের সেকেন্ড ম্যাচের গল্পর সমাপ্তি করতে হলো টিম বাংলাদেশকে, RH কে রেড হক্স এই ফুল টিমটাকে। ওয়াও, কোর মেমোরিজ পরের শুধুমাত্র একজন মেম্বারকে স্টার্টিং আমরা দেখেছিলাম, যেখানে আমার মনে হচ্ছিল যে এই টিমটা এই ফাইটে জড়াবে না, বাট তারপরও সামহাও তারা হচ্ছে কি এঙ্গেজ হয়েছে এবং আজকের যেখানে বেঁচে ফেরার চান্স ছিল ফার্স্ট ফাইট থেকে, বাট ওইটা আর সম্ভব হলো না। আজকে এই ফাইটে হচ্ছে ধরাশায়ী হয়ে গেছে ফুল টিম সহিত। আজকে এই ম্যাচ সেকেন্ড ম্যাচ এলিমিনেট হয়ে গেল S7 এ। আই হোপ নিভোসকে দেখতে পাচ্ছি এত ভালো ম্যাচ যাচ্ছে না তাদেরও, অলরেডি একজন তিনজন মেম্বারকে হারিয়েছে, তার মধ্যে একজন মেম্বার স্টিল লাইভ। কোর মেমোরি স্পোর্ট এই ম্যাচের জন্য অনবদ্য একটা খেলা ট্রাই করছে। আই হোপ তারা এলিমিনেট হয়ে গিয়েছে, আই হোপ সো। এম আই রাইট অর নট আই ডোন্ট নো, বাট মনে হচ্ছিল জানি কোর মেমোরি স্পোর্ট এলিমিনেট হয়ে যাচ্ছে, রাইট? ও এলিমিনেট হয়ে গিয়েছে অলমোস্ট। Wow, what a bad is it luck. called karma? জোনের ভেতরে যেই ফাইটটা তারা নিচ্ছিল RSK এর সাথে, আমার মনে হচ্ছিল কেন এই দুটো টিম এখানে ফাইট নিচ্ছে, তাদের উচিত ছিল জোনের ভেতরে চলে যাওয়ার, বাট দুইটা টিমই নাছরবান্দা ছিল, ওই টিমের সাথে ফাইটটা শেষ করেই যাবে, সেটার ফলস্বরূপ দুটো টিমকে এলিমিনেট হওয়া লাগলো। Such a bad luck to that. এইবার পাকিস্তানি টিম হট শট বেশ এগিয়ে গেছে, 7টি কিল নিয়ে লং ডিস্টেন্স থেকে চার্জ করছেন একের পর এক বুলেট থ্রো, এন্ড আই ডোন্ট থিংক সো ফ্যালকন এবার এত সহজে বেঁচে ফিরতে পারবেন। দুপাশে প্রেসার ফেস করছেন, লিমিট কে টেক ডাউনটা দিবেন না অন ফায়ার, এন্ড এন্ড নাম্বার চার্জ অন ফায়ার। ওকে রোরো দুটো প্লেয়ার, পিটার দ্য লাস্ট প্লেয়ার, মাইন্ড ব্লোয়িং পারফরম্যান্স, হট শটস at last বিদায় নিয়েছেন ফ্যালকন, প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন টিম, বুয়া সিকিউর করা টিম। বাট এইবার লাস্ট টু টিম এন্ড হট শটস ফুল ফর্মে আছে, 4টি প্লেয়ারের এগেইনস্টে খেলবেন ভিপি ভার্সেস হট শটস। ট্রেবল দুপাশ থেকেই যাচ্ছে ইলিউশনিস্ট ভাই, বাট সিনারিও একেবারে ইকুয়াল। আই থিংক সো হট শটস চাইলে এইবার এশিয়ার কাছে একটি বুয়া তুলে নিয়ে আসতে পারে। হটশটের দুজন প্লেয়ারকে দেখতে পেলাম অ্যাকশন, এবং হচ্ছে গিয়ে তাদের স্নাইপার প্লেয়ার আনাসের পারফরমেন্স এই ম্যাচে দুর্দান্ত। পিপি এর কাছে বর্তমানে কিল পয়েন্ট না থাকলেও তারা ভালো পজিশন অবটেন করেছে, হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজ তারা নিচ্ছে, যেইখানে আই থিঙ্ক হটশটরাও চাইবে সেইখানে ঢুকে পড়তে, অ্যাকশনকে নকডাউন হতে দেখলাম, যেটা খুবই খারাপ একটা জিনিস। আনাস সাইড থেকে ব্যাকআপ দিচ্ছে, তিনজন প্লেয়ার নকডাউন। আমি বলতে নিয়েছিলাম পজিশন ওয়াইজ হটশটে আরেকটু আগে হায়ার গ্রাউন্ডটা হচ্ছে অপটেন করা দরকার ছিল, বাট সামহাউ তারা সেই সুযোগটা মিস করেছে। একটা মানে সুযোগ হাতের কাছে ছিল, গোল টু যেটা মিস হলো। রাইট নাও আমরা দেখতে পাচ্ছি ভিপি কে অস্থির, তারা হচ্ছে গিয়ে এখন আই থিঙ্ক এক্সাইটেড, তারা ফার্স্ট ভুয়াটা কনফার্ম করেছে সেকেন্ড ম্যাচে গিয়ে। Versus Pro, wow, congratulations Versus Pro. I say a very enjoyable moment I guess, and বেশ এনজয় করছেন তারা, উল্লাসে ফেটে পড়েছে। দেখেন ম্যাচ এরকম একটা অসাধারণ বুইয়া, বাট যেটার অপেক্ষায় ছিল এশিয়ান অডিয়েন্স, আই গেস এশিয়া থেকে যারা আসলে যুক্ত হয়েছে আমাদের সাথে, হট শটসের কাছে একটা বইয়া তো যাবে ভেবেছিল, বাট ওই যে নিজের স্ট্র্যাটেজি প্রত্যেকটা মোমেন্ট কত ইম্পর্টেন্ট আরো একবার প্রমাণ হয়ে গেল। হট শটস এত চমৎকার মুডে থাকার পর, এত ফর্মে থাকার পরেও মিস করেছেন শেষ মুহূর্তটাকে। ভার্টাস প্রো তারা যথেষ্ট অ্যাগ্রেসিভ ভাবে এগিয়ে গিয়েছে, এন্ড আমি যতটুকু বলছিলাম আসলে ইলিউশনিস্ট ভাই যে সিনারিওতে একেবারে ওপেন ফিল্ড কম্পাউন্ড ইকুয়াল সিনারিও, প্রত্যেকে সেম মোমেন্ট ফেস করেছে, এমন নয় যে কারো কাছে এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল, বাট এতটা চ্যালেঞ্জিং মোমেন্টে এসেও ভার্টাস প্রো তারা জানেন সিনারিও ক্যাচ করতে হবে, লেটস গো ডমিনেট করতে হবে, তারা ডমিনেট করেছেন। এবং এই যে ভার্টাস প্রো এর কাছে এরকম একটা বুইয়া চলে গেছে, টিম আমি ভুল না করলে ভার্টাস প্রো থাইল্যান্ড টিম, এক্স্যাক্টলি থাইল্যান্ডে একটি বুইয়া চলে গেছে অলরেডি। সো থাইল্যান্ডের জন্য এটা একটা গর্বের মুহূর্ত, একটা চিয়ার আপ মোমেন্ট। রেডি হয়ে যান অডিয়েন্স, খুব দ্রুত আমরা চলে যাব হয়তো বা তার ম্যাচ, আবার তার আগে সেকেন্ড ম্যাচের এই মুভিং টার্মগুলোকে একেবারেই হাতছাড়া বা চোখ খরাল করা যাবে না।
ওয়াও হোয়াট আ ম্যাচ! কয়েকটা টিমের আমরা হচ্ছে গিয়ে অনবদ্য পারফরম্যান্স দেখেছি ফার্স্ট ম্যাচের তুলনায়। এই ম্যাচে অনেক টিম তাদের ভিন্ন ধাঁচের খেলা দেখিয়েছে। ফ্যালকন যারা হচ্ছে গিয়ে একটু আগে ভালো খেলা খেলেছিল, তারা হচ্ছে গিয়ে এই ম্যাচে আশানুরূপ ফল প্রোভাইড করতে পারেনি। ইভোসকেও আমরা দেখিনি সেরকমভাবে পারফরম্যান্স করতে। কর্মে অনেক স্পোর্টকে দেখেছিলাম অস্থির লেভেলের একটা ফাইট বের করতে, অনেক কিল পয়েন্ট লুফে নিতে, বাট সামহাউ তারাও সার্ভাইভ করতে পারেনি। লাস্টের দিকে এসে হটশট যারা হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ ওয়াইজ বাকি টিমগুলো থেকে এগিয়ে ছিল, ভার্টাস প্রো থেকে এগিয়ে ছিল, বাট সামহাউ তারা হচ্ছে গিয়ে হায়ার গ্রাউন্ডটা ছেড়ে হচ্ছে গিয়ে লোয়ার গ্রাউন্ডে স্টে করেছিল, যেটার কারণে ভার্টাস প্রো হচ্ছে গিয়ে সেইখানে হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ লুফে নিয়েছে। হায়ার Exactly. গ্রাউন্ডের থেকে কিল পয়েন্ট গুলা আরামসে নিতে পেরেছে হেডশটের সহিত তাও আবার। এক্স্যাক্টলি অ্যান্ড ইটস অ্যানাদার বুইয়া অ্যান্ড আজকের দিনের আমাদের প্রথম ম্যাচ Yeah. সেকেন্ড ম্যাচ শেষ হয়ে গেছে। আমরা খুব দ্রুত পরবর্তী ম্যাচেও যাব। বাট তার আগে ইলিশনিস ভাই একটা ছোট্ট ব্রেক তো Yep. নিতেই হয়। অডিয়েন্স যারা এতক্ষণ যুক্ত আছেন স্পোর্টস ওয়ার্ল্ড কাপে মাস্ট বি যুক্ত থাকুন আমাদের সাথে পুরোটা টাইম জুড়ে। ভোট Yes. করবেন কোন টিমকে আপনার পছন্দ জানাতে ভুলবেন না এবং ভোট করবেন আজকের দিন আমাদের সাথে আজকের এই মোমেন্টটা কতটা এনজয়ের সাথে শেষ করলেন। খুব দ্রুত আমরা আবারও ব্যাক ব্যাক আসবো করছি। আপনাদের মাঝে একটা ছোট্ট ব্রেক Stay নিয়ে আবারও here ফিরছি। boys and girls, stay here.